রাজনীতি নিয়ে কি সংস্কার, সংস্কারটাকে এত বহুল ব্যবহার করতে করতে এটা একটা অ্যালার্জিতে পরিণত করে ফেলেছে আমার ক্ষেত্র বিশেষে। আপনার মনে আছে 1/11-এর সময় সংস্কারপন্থী নামে বড় দুইটা দলে একটা পন্থী তৈরি হয়েছিল, এটা গালিতে পরিণত হয়েছিল যে ও সংস্কারপন্থী। এখন এরা সংস্কারের বিষয়গুলো অতি ব্যবহার করে বেশি জটিল করে বড় বড় ইভেন্ট সামনে এনে এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যাতে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেকের ক্ষেত্রে এইরকম একটা ধারণা তৈরি হয়েছে যে এরা সংস্কারের নামে নির্বাচনকে পিছাতে চায় বা বিলম্বিত করতে চায়। এবং সরকারের সেই সুরের সঙ্গে যখন এক সুর করে অন্য কোনো নতুন ছাত্রদের যে সংগঠন তারা কিংবা কখনো কখনো অন্য কোনো সংগঠনের কোনো নেতা বক্তব্য তোলেন যে আগে সংস্কার পরে নির্বাচন বা সংস্কার ছাড়া নির্বাচনের নামও মুখে আনবেন না, আগে সংস্কার পরে নির্বাচন, আগে বিচার পরে নির্বাচন, তখন এই সব সন্দেহকে আরো ঘনীভূত করে। বরং এই সরকার গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশিরভাগ সংখ্যক মানুষের সমর্থন পুষ্ট সরকার, এবং তারা এইখানে সংস্কারের নামে বড় বড় প্রজেক্ট হাতে নিলে না পারবে সেটা শেষ করতে বা না পারবে ঠিকমতো সেটাকে প্রসিড করতে, না পারবে সঠিক সময়ে নির্বাচন দিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ধরে রাখতে। নির্বাচন যত দেরি হবে, সন্দেহের ডালপালা যত বেশি বিস্তৃত হবে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই সরকারের দূরত্ব তত বেশি বাড়বে এবং রাজনৈতিক দলগুলোরও একে অপরের প্রতি দূরত্ব বাড়বে। এতে করে ফ্যাসিবাদ ফাঁক ফোকর পাবে আবার তাদের জায়গা করে নেবার। সেই সুযোগটা এই সরকারের ভ্রান্ত নীতির কারণ হচ্ছে কিনা এটা তাদের ভেবে দেখতে হবে। ওইভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে অভিভাবকত্ব সুলভ আচরণ যেটা দরকার ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের, যেহেতু সবাই তাকে মানেন, অন্য অনেককে নিয়ে অনেক বিতর্ক আছে, অনেকের প্রতি অনেক রকম অনাস্থা, বিভিন্ন কর্নারের থেকে বিভিন্ন জনের প্রতি অনাস্থা, এটাও আমরা লক্ষ্য করেছি বক্তৃতা বিবৃতিতে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এমন একজন ব্যক্তি, তার প্রতি কিন্তু কোনো কর্নারের কোনো অনাস্থা আমরা এখনো লক্ষ্য করি নাই। ফলে তিনি যদি ডাকেন সব দলকে, মন খুলে কথা বলেন যে আপনারা সংস্কার কোনটুকু হলে নির্বাচন পর্যন্ত আপনারা মানেন, আপনারা বলেন এটুকু আমাদের সহযোগিতা করেন, আমরা এই সংস্কারটুকু করি। এবং যে সংস্কারটাগুলো রাষ্ট্রের জন্য খুব গুরুত্বপূর্ণ, কিন্তু রাজনৈতিক দলের সরকার গঠিত হলে তাদের কারো কারো ইচ্ছা থাকলেও দলকে পুষতে গিয়ে তাদের স্টেক হোল্ডারদের তুষ্ট রাখতে গিয়ে করা সম্ভব হয় না, সেই সংস্কারগুলো আমরা করে ফেলি, এটা প্রকারান্তরে আপনাদেরকেই লাভবান করবে, আমরা সেটা করি। সেদিকেও তাদের নজর দেখছি না। কিন্তু আমি দু একটা প্রোগ্রামে খুব স্পষ্ট করে বলেছি, আমি একজন পেশাজীবী, আমি একজন চিকিৎসক এবং একটি বিশ্ববিদ্যালয়ে, মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি। আমি বলছি বাংলাদেশে পেশাজীবী রাজনীতির নামে যেই ধরনের কর্মকাণ্ড বহু বছর ধরে চলে আসছে, এটা পেশাজীবীদের মধ্যেই অনেকে পছন্দ করেন না। বাংলাদেশের ছাত্র রাজনীতির নামে যে ধরনের রাজনীতি চলছে, যে ধরনের লেজুর বৃত্তি, যে ধরনের আমার সমর্থনপুষ্ট সরকার অন্যায় করলেও অন্যায়কে অন্যায় বলবো না, আর সব কিছুতেই তাদের পক্ষে তাদের বক্তব্য দেখে স্লোগান তুলতে হবে, যেই দলীয় রাজনীতি দলীয় নেতাকর্মীদের থেকে আরও বেশি কঠোর দলীয় মনোভাব নিয়ে যে ছাত্র রাজনীতি চলছে, এটা এদেশের মানুষ তো পছন্দ করছে না। ফলে ছাত্র রাজনীতি নিয়ে, পেশাজীবীদের রাজনীতি নিয়ে যে সংস্কারগুলির দরকার ছিল সেইখানে কিন্তু এরা মনোযোগ দিচ্ছে না, কথা বলছে না, এটা করছে না। তারা বড় বড় কিতাবি সংস্কার চাচ্ছে, তারা সংবিধান ছুঁড়ে ফেলতে চায়, সংবিধান সংস্কার করতে চায়, তারা বড় বড় বিষয় করতে চায়। আমার এখানে যদি সুষ্ঠুভাবে মানুষের ভোটের অধিকারটা তার হাতে শুধু ফিরিয়ে দেওয়া যায়, তাহলে 50% প্রবলেম সলভ হয়ে যাবে।